আমি একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ধাপসমূহ দেখতেছি। এখানে দেখতে পারতেছেন বিআরটি অ্যাপ্রুভাল কমপ্লিট ই পেপার ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়েছে হচ্ছে 23 নভেম্বর 2023 সাল। আর আজকে হচ্ছে 6 জুলাই 2024 সাল। এতদিনেও এই কার্ডটা কেন প্রিন্ট হলো না সেটা একটু দেখব। এখন এখান থেকে বন্ধ করুন বাটনে ক্লিক করলাম। এখানে আবেদনের অবস্থা বলতেছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। কেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠানো গেল না? এখানে কারণ হিসেবে তারা বলছে, কারণ দেখাইছে যিনি লাইসেন্স প্রত্যাশী আছে তার নামের অক্ষর 33 অক্ষরের বেশি, সেই কারণে তাকে বিআরটিএ সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাইছে। তারা বলতেছে এখানে স্মার্ট কার্ড প্রিন্ট করা যাবে সর্বোচ্চ 33 অক্ষর। এখন আমরা দেখব এই লাইসেন্স প্রত্যাশীর প্রকৃত নামের অক্ষর কত, সেজন্য তার এনআইডি কার্ডের নামটা আমরা আগে দেখতে হবে কত অক্ষর। এখানে স্ক্রল করে উপরে আসার পর মেন আইকন বাটনে ক্লিক করলাম, প্রোফাইল বাটনে ক্লিক করলাম, দেন একটু স্ক্রল করে নিচে আসার পর ইউজার নেম, এইখান থেকে সম্পূর্ণ ইউজার নেমটা আমরা কপি করার পর আরেকটি ট্যাব ওপেন করব, যে ট্যাবে আমরা হচ্ছে তার নামের অক্ষর গণনা করব। এইখানে লেটার কাউন্টারে দিয়ে তার নামটা পেস্ট করে দিলাম, কাউন্টার ক্যারেক্টারসে ক্লিক করলাম। তার নামের অক্ষর দেখতে পারতেছেন 35 অক্ষর, এবং বিআরটিএ বলতেছে স্মার্ট কার্ডে প্রিন্টিং করা যাচ্ছে হচ্ছে 33 অক্ষর। এখন এমতো অবস্থায় এই ব্যক্তির করণীয় কি? এতক্ষণ যেই স্ট্যাটাসটা দেখলেন আপনারা, এই বিষয় আপনার সমাধানের জন্য আপনার সংশ্লিষ্ট বিআরটিএস সার্কেল অফিসে যাবেন, যে একটি দরখাস্ত জমা দিবেন, আশা করি সমাধান হয়ে যাবে। এছাড়াও এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে আরো 1 থেকে 2-3 দিন অপেক্ষা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আমি একটি ভিডিও তৈরি করেছি, রেকর্ড করেছি, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না বিধায় পাবলিশ করা হচ্ছে না। এডিট সম্পন্ন হলে আমি ভিডিওটা পাবলিশ করব। ওই ভিডিওটা দেখলে আপনি টোটালি একটা ক্লিয়ার ধারণা পাবেন, কখন কি করতে হবে সমস্ত বিষয়ে আপনি একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।